রবিবার বিকেলে তারকেশ্বর কল্পতরু ভবনে দি পয়েন্ট আর্টের চিত্রশিল্পী শিক্ষক মলয় ঘোষ এবং কর্ণধার লক্ষ্মী ঘোষের উদ্যোগে 12তম এক বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোঁটা এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপ কুমার পাল, ডক্টর শুভঙ্কর ঘোষ, সুভাষী সিংহ রায় চৌধুরী, পীযূষ কান্তি হাজরা এবং বিদ্যুৎ ভৌমিক। আরো অনেক উপস্থিত ছিলেন। এই দিন আনুমানিক 100 জন ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ব্যক্তিবর্গরা তাদের বক্তব্য তুলে ধরেন। কুইজ, কবিতা আবৃত্তি এবং নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। মলাদার প্রোগ্রাম মনে আগের বছর আমি এসেছিলাম, এবছরও এসেছি। এবছর মলাদার মানে কিছু খারাপ ইনসিডেন্ট ঘটে গেল। লাইফে তো মানুষের সবার লাইফেই ঘটে, বাবা মা চিরস্থায়ী হয় না। যাই হোক, মলাদা বলেছিল আমাকে যে, এবং প্রোগ্রামটাও হয়তো অনেক আগে হওয়ার ছিল, প্রোগ্রামটাও হয়তো কাকিমার শারীরিক অসুস্থতার কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে হয়তো। তো মলাদা একজন শিল্পী মানুষ, এবং সব থেকে বড় কথা হচ্ছে এত ছোট বাচ্চাদের হচ্ছে আঁকা শেখানোটা বড় কথা না। আঁকার যে ধারণা, আঁকার যে আইডিয়া, আঁকার যে একটা শিল্পকলা যাকে বলে, আঁকা তো বেসিক্যালি আঁকা শেখানো, তথাকথিত শেখানো। তো যে শিল্পকলা, সেটা যে এতগুলো বাচ্চার মধ্যে নিজের ভাবনা চিন্তা, নিজের ভাবধারা যে এত ছড়িয়ে দিতে পারছে, এটা সত্যি। এবং মলায়দা সত্যি আমার খুব কাছের মানুষ একজন, এবং চেষ্টা করবো মলায়দার অনুষ্ঠান যতবার হবে এই অনুষ্ঠানে আসতে। চরম ব্যস্ততা থাকলেও আমি মলায়দাকে বলেছিলাম যে রবিবারে প্রচন্ড চাপ থাকে, দাদা তবু চেষ্টা করবো যতটা সম্ভব তাড়াতাড়ি আসার। তো সকলের মধ্যে এসে খুব ভালো লাগছে, এবং সকলের বাচ্চাদের আন্তরিক অভিনন্দন। সকলের আঁকা দেখছি খুব সুন্দর সুন্দর, আরো বড় হোক মানুষের মতো মানুষ। ধন্যবাদ।